বন্ধুরা আমরা পলিমার দেখেছিলাম যে পলিমারকরণ বিক্রিয়ার হচ্ছে দুই রকমের, একটি হচ্ছে দ্রুত পলিমার যেটি আমরা আগেই দেখেছি, আর এখন আমরা যে পলিমারকরণ বিক্রিয়ার নতুন ধাপটি দেখব সেটি হচ্ছে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। আর এটির মাধ্যমে যে পলিমার তৈরি হয়ে থাকে সেটিকে বলা হয় হচ্ছে ঘনীভবন পলিমার। তো দেখো বন্ধুরা, এটির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যে এর মধ্যে একাধিক ধরনের অণু অংশগ্রহণ করবে। দেখো দ্রুত পলিমারে কিন্তু আমরা দেখেছিলাম যে এক ধরনের অণু অসংখ্য অণু, এক ধরনের ছোট ছোট অসংখ্য অণু মিলে একটি বৃহৎ অণু গঠন করেছিল, কিন্তু এখানে কিন্তু একাধিক ধরনের ছোট ছোট অণু মিলে বড় অণুটি গঠন করবে। আর যখন একাধিক ধরনের ছোট ছোট অণু এখানে অংশগ্রহণ করবে, মনে রাখবে সেই একাধিক ধরনের ছোট ছোট অণুর মধ্যে অবশ্যই ভিন্ন ভিন্ন ধরনের কার্যকরী মূলক বিদ্যমান থাকবে। আর এই যে ভিন্ন ভিন্ন ধরনের কার্যকরী মূলক বিশিষ্ট যে একাধিক ধরনের অণু থাকবে, তো তাদেরকে যখন আমরা একত্রিত করব তখন অবশ্যই এক অণু পানি বা দেখা যাবে যে এক অণু, কমপক্ষে এটি কিন্তু কমপক্ষে, একাধিকও হতে পারে, কমপক্ষে এক অণু পানি বা এক অণু কার্বন ডাইঅক্সাইড অপসারিত হবে। প্রথমটি হচ্ছে একাধিক ধরনের অণু অংশগ্রহণ করবে, আর দ্বিতীয়টি হচ্ছে কমপক্ষে এক অণু পানি বা এক অণু কার্বন ডাইঅক্সাইড অপসারণ হবে। তৃতীয় যে বৈশিষ্ট্যটি রয়েছে যে এক্ষেত্রে কিন্তু কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকাটা জরুরি নয়। তো মূলত এই ধরনের পলিমারকরণ বিক্রিয়া দিতে পারে হচ্ছে অ্যাসিড, অ্যালকোহল, অ্যামিন ইত্যাদি ধরনের পদার্থগুলো। তো দেখো বন্ধুরা, আমরা এখানে একটি উদাহরণ দিয়ে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করছি। দেখো এখানে একটি মোটামুটি ছোট অণু নেওয়া হয়েছে, আসলে জিনিসটা ছোট না, একটু বড়ই, বাট পলিমার যেটি তৈরি হবে তার থেকে কিন্তু এটি ছোট অণু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেক্সেন ডাইওয়িক অ্যাসিড ব্যবহার করা হয়েছে। হেক্সেন কীভাবে? দেখো হেক্স কথাটির অর্থ হচ্ছে কমপক্ষে 6টি কার্বন পরমাণু থাকবে। তোমরা এখানে এই যে ব্র্যাকেটে CH2 দেখতে পাচ্ছ, এই CH2 মূলকের নাম হচ্ছে মিথিলিন, এটা মনে রাখবে। এই যে CH2 এর পাশে একটা বন্ড, এর পাশে একটা বন্ড, সেই মূলকটির নাম হচ্ছে মিথিলিন মূলক। তো এরকম মিথিলিন মূলক আছে 4টি, এই পাশে এই কার্বনে আছে আরেকটি, এই পাশে কার্বন আছে আরেকটি, তাহলে টোটাল কয়টা কার্বন হলো? 6টা কার্বন হলো। আর যেহেতু এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড এবং সেটি ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এই জন্য এটার নাম করা হচ্ছে হেক্সেন ডাইওয়িক অ্যাসিড। তোমাদের কাছে এই নামটা একটু কঠিন লাগতে পারে, একটু এখনকার মতন জেনে রাখো যে এরকম 6টা কার্বন আর দুই পাশে যদি দুইটা COOH মূলক থাকে, তোমরা জানো যে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তো সেরকম থাকলে এই গঠনটিকে বলা হয় হচ্ছে হেক্সেন ডাইওয়িক অ্যাসিড। আর এ পাশে রয়েছে দেখো এই জিনিসটির নাম হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। দেখো এখানে 6টি মিথিলিন মূলক রয়েছে, এই জন্য হেক্সামিথিলিন। এটা এই স্ট্রাকচারটির মানে হচ্ছে CH2, মানে জিনিসটা হচ্ছে এরকম, দেখো এই যে CH2, এরপরে আরেকটা 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 CH2। বন্ধুরা এই জিনিসটার মানে হচ্ছে এটা 1 2 3 4 5 6, তার মানে এখানে কয়টা থাকবে? এরকম 4টা থাকবে। তো এটাকে এই যে শর্টকাটে এখানে লেখা হয়েছে। আর দুই পাশে দুটো অ্যামিন মূলক রয়েছে, এই জন্য নাম হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তো এই যে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আর এই যে হেক্সেন ডাইওয়িক অ্যাসিড, এটা দুই প্রান্তে কিন্তু দেখো আমরা দুই ধরনের কার্যকরী মূলক দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমরা প্রথম পয়েন্টে বলেছিলাম। তো এই যে দুই ধরনের কার্যকরী মূলক, এখানে যে ব্যাপারটি ঘটবে বন্ধুরা সেটি হচ্ছে এই যে কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে, এখান থেকে এই যে OH অংশ বাদ হবে, আর এই যে এই প্রান্তে NH2 এর মধ্যে হাইড্রোজেন রয়েছে, সেখান থেকে একটি হাইড্রোজেন বাদ হয়ে যাবে। তো একটি হাইড্রোজেন যখন বাদ হবে সেখানে একটি বন্ধন মুক্ত হবে, আর যখন এখান থেকে OH বাদ হবে, এই যে COOH এর গঠনটা হচ্ছে এরকমের অনেকটা, তার মানে আসলে এই যে এটি বাদ হয়ে যাবে। এটি যখন বাদ হবে তখন এই যে কার্বন, এই কার্বনের সাথে ওখানে যে এই যে নাইট্রোজেন ছিল, এই নাইট্রোজেনের বন্ধনটা আসলে এরকমের ছিল, এই যে এই হাইড্রোজেনটা মুক্ত হয়েছে। তাহলে যে ব্যাপারটা হবে বলো তো, এই যে এর একটা হাত মুক্ত হয়েছে, মানে একটা যোজনী মুক্ত হয়েছে, আর এইখানে এই কার্বনের এই হাতটি মুক্ত হয়েছে বা যোজনীটি মুক্ত হয়েছে। তো যেটি হবে এটার সাথে এই নাইট্রোজেনের একটা বন্ধন গঠন হবে। এরকম কি হবে দেখো বন্ধুরা, প্রতিটা হেক্সেন ডাইওয়িক অ্যাসিডের কিন্তু দুই প্রান্তে এটি ঘটানো সম্ভব, আবার প্রতিটা হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের কিন্তু দুই প্রান্তে এরকম একটা করে হাইড্রোজেন অপসারণ করা সম্ভব। তাহলে বন্ধুরা অবশ্যই বুঝতে পারছো যে N সংখ্যক হেক্সেন ডাইওয়িক এবং N সংখ্যক হেক্সামিথিলিন ডাইঅ্যামিনে এই ব্যাপারটা কিন্তু 2N সংখ্যক ঘটানো সম্ভব, 2N সংখ্যক বার ঘটানো সম্ভব। আর আমরা জানি যে একটা হাইড্রোজেন, একটা পানি, একটা অক্সিজেন যখন, একটা হাইড্রোক্সিল যখন অপসারিত হয়, সেই H আর OH একত্রে মিলে কি করে বলো তো বন্ধুরা? পানি তৈরি করে। তো আসলে বন্ধুরা তাহলে এখানে কি ঘটবে? এখানে কিন্তু 2N সংখ্যক পানি অপসারিত হবে, অর্থাৎ উৎপাদক হিসাবে 2N সংখ্যক পানি পাওয়া যাবে। প্রথমে আমি সেটিকে লিখে নিলাম।
আর কি হবে দেখো, আর যেটা হবে এই যে CO এর পাশে বন্ডটা মুক্ত হবে, কারণ হচ্ছে এই পাশের OH তো বাদ হয়ে গিয়েছে। এরপরে দেখো এই যে এই জিনিসটা কন্টিনিউ করে এই যে এইখানে আসলে আমরা এটির বন্ধন নিয়ে আসলে বলেছিলাম, ওই পাশের আর ওই পাশেরটা নিয়ে বলিনি। তো এখানে যেটি হবে এই যে CO, সেই CO এর সাথে এই কার্বনের সাথে কি হয়েছে বলতো, এই যে নাইট্রোজেনটা বন্ডের মাধ্যমে যুক্ত হলো, আবার এই পাশে জিনিসটা কন্টিনিউ হলো, এই পাশেও কিন্তু একটা হাইড্রোজেন, এই যে এই পাশের যে যেটি রয়েছে এখান থেকেও কিন্তু একটি হাইড্রোজেন অপসারিত হবে, এবং অপসারিত হয়ে কিন্তু দেখা যাবে যে আরেকটি হেক্সেন ডাইওয়িকের এই যে এই প্রান্তের OH এর সাথে একটি পানি অপসারণ করে ওইখানে কিন্তু ওভাবে যুক্ত হবে। তো তার মানে হচ্ছে আমরা এই যে নাইলন, এটির নাম হচ্ছে নাইলন, এই নাইলনের সংকেতকে এই যে এভাবে দেখাতে পারি। মূলত এটিকে বলা হয় নাইলন 6,6, কারণ দুইটাতেই আসলে এই যে ডাইহেক্সেন ডাইওয়িক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এখানে দুইটাতেই আসলে ছটা ছটা করে কার্বন রয়েছে, এই জন্য এটাকে নাইলন 6,6 বলা হয়। তাহলে আবার একটু ক্লিয়ার করে দেখো তো, হেক্সেন ডাইওয়িক অ্যাসিড এর এই প্রান্ত থেকে হাইড্রোক্সিল যাবে আর এখান থেকে হাইড্রোজেন যাবে, দুটা মিলায় পানি অপসারণ হবে। তো N সংখ্যকে হয়তো এই ব্যাপারটা N সংখ্যক বারই ঘটা সম্ভব হতো, কিন্তু আসলে N সংখ্যক হেক্সেন ডাইওয়িকে দুইটা OH রয়েছে, তার মানে হচ্ছে 2N সংখ্যক OH রয়েছে, আবার N সংখ্যক হেক্সামিথিলিন ডাইঅ্যামিনে 2N সংখ্যক হাইড্রোজেন রয়েছে। তো 2N সংখ্যক হাইড্রোজেন আর 2N সংখ্যক OH মিলে 2N সংখ্যক পানি গঠন হবে। আর কি হবে, এই পাশে বন্ধন মুক্ত হবে, সেই বন্ধনের সাথে হয়তো আরেকটা হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের NH আসতো, মানে Nটা আসতো, আবার এই পাশে যে বন্ধনটা মুক্ত হবে, যে কার্বনের সাথে যে বন্ধনটা মুক্ত হবে সেটার সাথে আরেকটি হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের নাইট্রোজেনের বন্ধনটা এভাবে গঠিত হবে। এভাবে একটা হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের বা একটা নাইলন 6,6-এর আমরা পলিমার দেখাতে পারি। তো আজকের মতো এই ছিল হচ্ছে ঘনীভবন পলিমার। ভবিষ্যতে পলিমার নিয়ে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে।